হ্যালো ফ্রেন্ডস, মনোরমা কুকস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে চিড়ে দিয়ে তৈরি অমৃত স্বাদের একটি রেসিপি শেয়ার করছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক বাটি চিড়ে। বাড়িতে থাকা যে কোনো কাপ বা বাটি নিয়ে নেবেন। এটা মেপে কিন্তু প্রত্যেকটা উপকরণ নিতে হবে। আমি এখানে মোটা চিড়ে নিয়েছি, এখানে কিন্তু পাতলা চিড়ে ব্যবহার করলে হবে না, এরকম মোটা চিড়েই নিতে হবে। এবার এই চিড়েটাকে 3 থেকে 4 বার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এই যে দেখুন, চিড়েটাকে জল পাল্টে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই চিড়েটাকে এভাবে রেখে দেবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট হয়ে গেছে। চিড়ের মধ্যে এখন আর একটুও জল নেই, চিড়ে সব জলটা টেনে নিয়েছে। আর চিড়েটা কিন্তু একদম ঝরঝরে তৈরি হয়েছে আর ভালো মতো নরম হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ ঘি। ঘিটা ভালো মতো গরম করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি চীনা বাদাম। হালকা আঁচে এগুলোকে ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কিশমিশ। এটাও হালকা আঁচে ভেজে নিতে হবে। এখানে বাদাম আর কিশমিশের পরিমাণটা বলছি না, আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 বাটি জল। যে বাটির মাপ করে চিড়ে নিয়েছি ওই বাটির মাপ করে এখানে আমি দিয়েছি 3 বাটি জল। কড়াতে যে ঘি ছিল সেটার সাথে আমি জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার জলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। জলটা এখন হালকা গরম হয়ে গেছে। এবার এই হালকা গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক বাটি গুঁড়ো দুধ। যে বাটি মাপ করে চিড়ে নিয়েছি ওই বাটির মাপ করে দিয়েছি। আর দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা যদি খুব বেশি গরম হয়ে যায় তখন কিন্তু দুধটা ঢেলা পাকিয়ে যাবে। তো সেই কারণে উষ্ণ গরম জলের মধ্যে দুধটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করে নেব। দুধটা ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার চিড়েটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। আর চিড়েটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এবার হালকা আঁচে ঢাকা দিয়ে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়েছি। দুধটা এখন অনেকটা ঘন হয়ে গেছে। এবার নিচের থেকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি চিনি। যে বাটির মাপ করে আমি প্রত্যেকটা উপকরণ নিয়েছি ওই বাটির মাপ করে নিয়েছি অর্ধেক বাটি চিনি। আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি দিতে পারবেন। আর দিয়েছি ভেজে রাখা চীনাবাদাম ও কিশমিশ। এবার চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবেই কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে, না হলে চিড়েগুলো কড়াইয়ের গায়ে আটকে যাবে। এই সময় বলে রাখছি রেসিপিটির নাম হচ্ছে চিড়ের পায়েস। এটা কিন্তু দুর্দান্ত স্বাদের খেতে হয়, আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। দেখুন 3 থেকে 4 মিনিট চিড়ের পায়েস আমি রান্না করে নিয়েছি। চিনিটা খুব ভালো মতো গলে গেছে, দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তৈরি হয়ে গেল চিড়ের পায়েস। এটা পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।